থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পর্যটক টানতে হোটেল মোটেলগুলোতে কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে আপনি জানেন যে দেশের দ্বিতীয় পর্যটন স্পট পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আজ আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু পূর্ণিমার জোয়ার চলছে। সেই পূর্ণিমার জোয়ারে উত্তাল সমুদ্রে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটক তারা গোসল করে নিচ্ছেন, আনন্দ উল্লাস করছেন। তো পবিত্র মাহে রমজান উপলক্ষে সাপ্তাহিক ছুটিতে যে পর্যটকদের যে আগমনের যে প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের, সে তুলনায় অতি নগণ্য পর্যটক এসেছে। তারপরেও এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আজ প্রায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের প্রায় 5 থেকে 7% রুম বুকিং হয়েছে। সাপ্তাহিক ছুটি উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বী সহ বিভিন্ন ধর্ম অবলম্বী পর্যটক তারা এসেছেন। তারা এখানকার যে কুয়াকাটা সৈকত সংলগ্ন যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে কেনাকাটাও করছেন। তো এখানকার ক্ষুদ্র যে ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে বলেছে যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা আগত পর্যটকদের মাধ্যমে যে বেচা বিক্রি রয়েছে, তাতে তারা প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকা বেচা বিক্রি করছে। এতে কিছুটা তাদের হালে পানি এসেছে, কারণ এখানে এক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিদিন তাদের 2 থেকে 3 হাজার টাকা খরচ হচ্ছে। সেই খরচের যে যোগানটা হচ্ছে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্পটে কিন্তু যে সকল পর্যটকরা এসেছেন তারা বিচরণ করছেন এবং আনন্দ ঘন মুহূর্ত অতিবাহিত করছেন। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট, তারা আরো বলেছেন যে আগত যে ঈদুল ফিতর উপলক্ষে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেভাবে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গুছিয়ে নিচ্ছেন। তো এক কথা বলা যায় যে মন্দাভাবেই পরিচালিত হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ।